মিনতি করি যে প্রাণ তোমার গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন প্রিয়া পায় করি মিনতি করি যে প্রাণ তোমার গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন 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 পায় পরি মিনতি করি যে প্রাণ তোমার গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন এই দুইটা লাইন যখন লিখলেন তখনও বাবান্ডারি কিবলা মৌলানা হাদিস সাহেব কিবলার দিকে মুখ ফিরিয়ে তাকায় নাই, পা দিয়ে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলছে আমি যাবো না। পা দিয়ে প্রেমিকের প্রেমের খেলা, আমরা পা দিয়ে যখন ধাক্কা দিল তখন হাদিস সাহেব কিবলা লিখেছেন ওরে পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেথায় মোরা সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেথায় মোরা সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেথায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন পায় করি মিনতি করি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন। এরপরেও মৌলায়ে কায়নাত মৌলা রহমান মৌলানা হাদির দিকে মুখ তুলে তাকায় নাই। পরে মৌলানা হাদি চিন্তা করলো একটা শিশু বাচ্চা যেমন তার বাবাকে খুশি করতে চায়, ভালো রেজাল্ট করে বা যে কোনো ভালো কাজ করে, তো মৌলানা হাদি চিন্তা করলো যে আমি মৌলানা রহমান একটু খুশি করতে পারি কিনা দেখি। তখন লিখেছেন আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে মৌলা রহমান মৌলা রে মৌলা রে মৌলা রে মৌলা মৌলা আমার আখির পুতুলি করে নেব প্রিয়া প্রেমাদরে ওরে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মৌলা মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় দয়া মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন পায় পরি মিনতি করি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন। এরপরেও বাবা ভান্ডারি মুখ তুলে তাকায় নাই। এরপরে মৌলানা হাদি লিখলেন পুষ্প বিনে অলিকুল কেদে হলো যে বেকুল
বসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন পায় পরি মিনতি করি যে প্রাণ তোমার বসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন। যখন লিখলেন তুমি বিনে দাসহাদি প্রাণ চলে যায়, তখন বাবানের চিৎকার দিয়ে বলে আমি মাইজ ভান্ডার যাবো। তখন বললাম হাদির সাথে বাবানের মাইজ ভান্ডার চলে এসেছে। রহমান বসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন পায় পরি মিনতি করি যে প্রাণ তোমায় আমার বসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন বসে ধনে তোমায় নিতে